মা, আরতির সময় হয়ে গেছে। হ্যাঁ পণ্ডিতজি, ওই সিয়া এসে যাক। এই সিয়া কোথায় গেল? এই তারুষের কি হলো? ফোনটা কেন তুলছে না? সিয়া, তুমি তৈরি হয়ে গেছো তো নিচে আসোনি কেন? আরতির সময় হয়ে গেছে, এবার চলো তাড়াতাড়ি। ও কিন্তু তাড়াতাড়ি করো। মাগো, আমার আর তারুষের মধ্যে সব ঠিক করে দাও। আরে রোহন, তুমি? হাই, থ্যাঙ্কস ফর কামিং। কি করব? রাহুলকে বরং ফোন করি, হয়তো ও জানে। হ্যালো, হাই রাহুল, তুমি জানো তারুষ কোথায়? জানো না তুমি? বাবু, আমার একটা কাজ করে দেবে? ওই যে দিদিটা দাঁড়িয়ে আছে না, ওকে গিয়ে এই গ্লাসটা দিয়ে দাও। তারুষ! হাই জিয়া। হ্যাঁ, কোথায় চলে গেল তারুষ? কোথায় ছিলে তুমি? আমি এখানেই ছিলাম। অন্য কারোর সাথে ছিলে না? আমার কিন্তু মিথ্যে একদম সহ্য হয় না। শান্ত থাকো শিয়া, দেখো সবাই দেখছে। সবাই কি দেখছে, কি শুনছে, আমার কোনো যায় আসে না। আমার জন্য যদি কেউ গুরুত্বপূর্ণ হয় তো তুমি সেটা।
শুধু তুমি, আর তুমি আমাকে ছেড়ে ওই গরিমার সাথে বিয়ে করতে চাইছো। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তুমি যদি শিয়ার না হও না, তাহলে গরিমারও কোনো দিন হবে না। আমি এটা হতে দেব না, বুঝলে তুমি? আমি তোমাকে আর গরিমাকে খুন করে দেব, বুঝেছো? তারুশ, তারুশ! সিয়া, হ্যাঁ। এখানে কেন দাঁড়িয়ে আছিস? চল না ডান্ডিয়া খেলি। না, আমি খেলবো না। চল না। না, চল। রিধিমা, রিধিমা। চল, চল নাচি। হ্যাঁ বলো গরিমা। সিয়া, সিয়া, সিয়া কি হয়েছে তোর? হ্যাঁ? কি হয়েছে বল না। সিয়া, চোখ খোল। সিয়া, সিয়া। কেডি, কেডি প্লিজ আমাকে বাঁচাও, আমি শিয়াকে মারিনি। কি হয়েছিল কি সেই দিন? পুরো গল্পটা বলো। ওই দিন যখন আমি ডান্ডিয়া খেলতে গিয়েছিলাম, এই কে ওখানে? আমি সত্যি বলছি জজ সাহেব, আমি শিয়াকে মারিনি, ওখানে অন্য কেউ ছিল। যখন আমাকে ওখানে দেখলো ও পালিয়ে গিয়েছিল। ইয়োর অনার, আমি মিস্টার তারিশ কাপুরকে প্রসিকিউট করতে চাই না, আর না মিস্টার পাঠক ওনাকে ডিফেন্স করবেন, কারণ মরার আগে সিয়া নিজে খুনির নাম বলেছিল, মিস্টার তারুশ কাপুর। হ্যাঁ ইয়োর অনার, এই সেই লোকটা যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, উনি সিয়ার খুনি। না জজ সাহেব, আমি কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট শিয়া যখন খুন হয়েছিল তখন আমি ওখানে ছিলামই না। আর আমি শিয়াকে কেন মারবো? আমি তো ওকে ভালোবাসতাম। তরুষ, আপনি বললেন যে আপনি সেই দিন কাউকে ওখান থেকে পালিয়ে যেতে দেখেছিলেন। সেই মানুষটা দেখতে কিরকম ছিল? তার জামা কাপড়, মুখ কিছু মনে আছে? ওখানে খুব অন্ধকার ছিল, তাই আমি ওর চেহারাটা ঠিকঠাক দেখতে পাইনি। ইয়োর অনার, প্রত্যেক খুনি খুন করার পরে নিজেকে বাঁচানোর জন্য কিছু না কিছু মন গড়া গল্প তৈরি করে, যেমন এখন মিস্টার তারুশ তৈরি করছেন। খুনি মিস্টার তারুশ কাপুরই। উনি সিয়াকে কখনো ভালোই বাসেননি, শুধু ওকে ব্যবহার করেছিল। যেমন ভাবে প্রত্যেকটা পুরুষই মহিলাদের সম্পত্তি মনে করে আর ওদের ব্যবহার করা নিজেদের অধিকার মনে করে, ঠিক সেইভাবেই তারুশও সিয়াকে ব্যবহার করেছে আর ভালোবাসে।
গরিমাকে। কারণ গরিমাকে ও কখনোই পেতে পারতো না, কারণ ওদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল সিয়া। আর এই দেওয়ালটাকে যে কোনো মূল্যে ভেঙে দেওয়া, নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছিল মিস্টার তারুশ কাপুর। ইওর অনার, প্রসিকিউটর ম্যাডামের মনে পুরুষদের প্রতি যে ঘৃণা রয়েছে তার কারণ তো আমি জানি না, কিন্তু আবেদন করব উনাকে যে ইনি এই মন গড়া গল্পগুলো যেন এখন না বলেন, কারণ আমার মক্কেলের ওপর যে দোষারোপ করা হয়েছে তা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। ইনি এখনো পর্যন্ত অভিযুক্ত, আসামি প্রমাণিত হয়নি ইওর অনার। খুনের অস্ত্রেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। ফরেনসিক্স এই ধারণা পর্যন্ত পায়নি যে কি অস্ত্র ব্যবহার করা হয়েছিল। মিস্টার পাঠক, হ্যাঁ বলুন। খুব তাড়াতাড়ি আপনার মক্কেল দোষী প্রমাণিত হয়ে যাবেন, আর উনি নিজেই তাড়াতাড়ি এটা বলবেন যে উনি খুনটা কেন করেছেন আর মার্ডারের ওয়েপন্স কোথায় আছে। ইওর অনার, আমি সিয়ার খুব ভালো বন্ধু রিদিমাকে কাঠগড়ায় আনবার অনুরোধ চাইছি। রিদিমা কোর্টকে এটা বলুন, সিয়া কি তারুশকে ভীষণ ভালোবাসতো? হ্যাঁ। আর তারুশ সিয়াকে? হ্যাঁ, আগে তো এরকমই মনে হতো যে তারুশ ও সিয়াকে খুব ভালোবাসে, কিন্তু খুব তাড়াতাড়ি এই ভুল ধারণা দূর হয়ে গেল। তারুশের জন্য সিয়া শুধুই পয়সা কামানোর একটা মাধ্যম ছিল। সিয়া তারুশের জন্য কি না করেছে। আজ তারুশ যেখানেই রয়েছে সেটা শুধুই সিয়ার জন্যে। তারুশ শুধু সিয়াকে ব্যবহার করেছে, আর কাজ হয়ে যাওয়ার পর সিয়া থেকে ও দূরে দূরে থেকেছে। সব ছোট ছোট কথায় সিয়া আর তারুশের মধ্যে ঝগড়া হতে থাকে। সিয়া তারুশকে খুব ভালোবাসতো, আরও নিজের সম্পর্কটা বাঁচাতে চাইতো। আর তাই জন্যই ওই রাতে সিয়া নিজের আর তারুশের এনগেজমেন্ট অ্যানাউন্স করবে ভেবেছিল। মিস্টার পাঠক, ইয়োর উইটনেস। থ্যাংক ইউ। তো রিধিমা, তুমি তো সিয়ার খুব ভালো বন্ধু ছিলে। তুমি এই বিষয়টা নিশ্চয়ই জানতে যে ওনার স্বভাব কিরকম ছিল। আই মিন, ঝগড়ুটে ছিল নাকি শান্ত, নাকি খুব রেগে যাওয়া? হ্যাঁ, একটু রাগী ছিল। অল্প রেগে যাওয়া? বেশি। বেশি? তাহলে কি এটা বলা ঠিক হবে যে ওনার রাগের কারণেই তারুশ আর ওনার মধ্যে এই একটা মতপার্থক্য হতো সবসময়? ঝগড়ার কারণ ওর রাগ নয়, ওর ভালোবাসা ছিল। ও তারুশকে খুব ভালোবাসতো, আর ওর জীবনে নিজের অধিকার মনে করত। ও ওর জন্য পজেসিভ ছিল, পাগল ছিল। আই সি। তো তাহলে কোনোভাবে এরকমটা নয় তো যে উনার এই স্বভাব, এই পজিটিভ নেচারই দায়ী যার জন্য তারুশ উনার থেকে দূরে যেতে বাধ্য হয়েছিল? ইওর অনার, এটা স্পষ্ট যে প্রসিকিউটর ম্যাডাম আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করার জন্য উতলা হয়ে উঠেছেন। কিন্তু আমার মক্কেলের প্রতিপক্ষে আমি এটা বলতে চাইব যে ওই রাতে আরও এক ব্যক্তি ছিল যে ওখানে সিয়াকে খুন করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। গরিমার ভাই বিশাল। বিশাল, কৃপা করে আদালতকে একটু বলবেন যে ওই খুনের রাতে আপনি কোথায় ছিলেন? আমি ওখানে ওই ডান্ডিয়া ইভেন্টে ছিলাম। সেই ডান্ডিয়া ইভেন্টেই ছিলেন যেই ইভেন্টে আপনার বোনের জীবন খারাপ করতে চলা সিয়াও সেখানে উপস্থিত ছিল। দারুণ সুযোগ ছিল আপনার জন্য, আর সুযোগ পেতেই আপনি সিয়াকে আপনার বোনের জীবন থেকে দূর করে দিলেন, সিয়াকে হত্যা করে। না, আমি সিয়াকে মারিনি। আর আমি ওকে কেন মারতে চাইবো? লাউয়ের বীজ খান আপনি, লাভ হবে আপনার তাতে। কারণ আপনার স্মরণ শক্তি বড্ড দুর্বল হয়ে গিয়েছে বিশাল। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাইব যে আপনার বোন গরিমা সিয়ার কারণেই আত্মহত্যা করার একটা চেষ্টা করেছিল। সিয়া জেদ ধরে বসেছিল যে ও তারুশকে নিজের জীবন থেকে দূরে যেতে দেবে না। আর আপনি খুব ভালোভাবেই জানতেন যে আপনার বোনের সঙ্গে তারুশের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সিয়া ওর জীবনে রয়েছে। ইওর অনার, এটা ওই 10 বছর বয়সী ওই ছেলেটার লিখিত বয়ান যেখানে বিশাল সিয়াকে ড্রিঙ্ক দেওয়ার জন্য বলেছিল।
আর এটা ওই কেমিস্টের বিল, যেখান থেকে উনি এই ঘুমের ওষুধগুলো কিনেছিলেন, যেগুলো ইনি সিয়ার ওই ড্রিঙ্কের মধ্যে মিশিয়েছিলেন। এটা সেই ঘুমের ওষুধের শিশিটা যেটা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে আর যেটার ওপর বিশালের আঙুলের ছাপ রয়েছে। তো বিশাল, আপনি সিয়াকে মারতে চাইছিলেন, আর যখন আপনি সিয়া ড্রিঙ্কে এই ঘুমের ওষুধগুলো মিশিয়ে ওকে মারতে অসফল হলেন, তখন আপনি অন্য পদ্ধতি অবলম্বন করলেন। আপনি কোনো অস্ত্র দিয়ে ওকে খুন করলেন, তারপর ওই অস্ত্রটা কোথাও লুকিয়ে ফেললেন। এটা কি ঠিক না ঠিক নয়, এটা আদালতকে বলে দিন। ইওর অনার, মানছি যে সমস্ত প্রমাণই বিশালের বিপক্ষে, কিন্তু এই কথাটাও সত্যি যে এই খুন বিশাল করেনি। কারণ যখন এই খুনটা হয়েছিল ওই সময় বিশাল ওই প্যান্ডেলেই ছিল সবার সঙ্গে, আর এর প্রমাণ দিয়েছে ওই সমস্ত লোকেরা। এই হলো ওনাদের স্টেটমেন্ট। স্যার, আমি শ্রেয়ার বাড়িতে গিয়ে দেখলাম যে ওখানে কেউ নেই, আর তারপর কিছুক্ষণ বাদে আমি দেখলাম যে রোহন আমাকে অ্যাটাক করলো, ওর হাতে ছুরি ছিল। ইওর অনার, এইমাত্র এই কেসের সঙ্গে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আসলো, আর এই বিষয়টা বিস্তারিতভাবে বর্ণনা দেওয়ার জন্য আমি আমার সহায়ককে কাঠগড়ায় ডাকতে চাইছি। অবজেকশন ইওর অনার, মিস্টার পাঠক নিজের অ্যাসোসিয়েটকে ডাকতে পারেন না। ইওর অনার, বরুণ কাঠগড়ায় যা যা বলবে প্রত্যেকটা কথা পুলিশ দিয়ে ভেরিফাই করানো যেতে পারে। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ ইওর অনার। বরুণ, আদালতকে বলো যে তুমি কোথা থেকে আসছো, আর যেখানে তুমি গিয়েছিলে ওখানে তুমি কি দেখলে, আর তোমার সঙ্গে কি কি ঘটনা ঘটলো। ইওর অনার, প্রমাণ খুঁজতে আমি শ্রেয়ার বাড়ি গেছিলাম, আর আমি যখন ওখানে পৌঁছলাম তখন কেউ আছে? ছুরি? বস, কি প্রবলেম? টেক ইট ইজি यार। ইন্সপেক্টর দবে, রোহন, আপনাকে পুলিশ হাতে নাতে ধরে ফেলেছে, তাই আপনার, আমার আর আদালতের সময় নষ্ট না করে সোজাসুজি আপনার বয়ান দিন। হ্যাঁ, আমি সিয়ার বাড়িতে নিজের ছুরি নিতে গেছিলাম। ছুরি? সেই ছুরি যেটা দিয়ে আমি ওর ওপরে হামলা করেছিলাম, ওই ছুরিটা ওখানেই থেকে গেছিল। আপনার ছুরি সেটা সিয়ার ঘরে রেখে এসেছিলেন? মানে কি কি মানে এটা যে সিয়ার ঘরে আপনার ছুরিটা গেল কি করে? কারণ ওই রাত্রে আমিও সিয়াকে মারতে চাইছিলাম। অর্ডার অর্ডার। ওকে মেরে আমি নিজের বদলা নিতে চেয়েছিলাম। কিন্তু আমি ওকে মারতে পারিনি। ওর বন্ধু রিধিমা ওই ঘরে চলে এসেছিল, আর আমি ওখান থেকে পালাচ্ছিলাম, তখন তাড়াহুড়োয় ওই ছুরিটা ওখানেই পড়ে গেছিল। কিন্তু আপনি সিয়াকে মারতে চাইছিলেন রোহন, কেন আপনি মারতে চাইছিলেন সিয়াকে? সিয়া আমার বস আর বন্ধু দুটোই ছিল, কিন্তু এই তারুষের বাচ্চাটার আসার পরে ও শুধু আমার বস হয়ে থেকে গেছিল। সিয়া তারুষকে ভালোবাসতে শুরু করে দিয়েছিল। একজন বন্ধু হিসেবে আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই তারুষ ওর যোগ্য নয়, কিন্তু ও কি করলো? এই তারুষকে এই অফিসে চাকরি দিয়ে দিল, আর আমারই বস বানিয়ে দিল। যেসব প্রমোশনগুলো আমার হওয়ার কথা ছিল সেগুলো এক মুহূর্ত না ভেবে তারুষকে দিয়ে দিল। ও এই তারুষ আর অফিসের সমস্ত স্টাফের সামনে আমার বেইজ্জতি করতে থাকলো। আমি নিজের বেইজ্জতি বরদাস্ত করতে পারিনি। খুবই দুঃখজনক গল্প আপনার রোহন। ছাড়ুন, এবার এটা বলুন যে সিয়ার বাড়ি থেকে বেরোনোর পর আপনি কোথায় গেলেন? আমি ওখান থেকে নিচে চলে এলাম, যেখানে ডান্ডিয়া চলছিল। কেউ যাতে আমার উপর সন্দেহ না করে তাই আমি নাচতে থাকা লোকেদের সাথে যোগ দিলাম। কিন্তু আমি ওখানে দেখলাম যে তারুষ কোথাও যাচ্ছে, আর
হ্যাঁ বলো গরিমা। না আর নয়, সব কথার একটা শেষ আছে, আর শিয়া তার সব সীমা পার করে গেছে। ওর মুখ বন্ধ করার একটাই রাস্তা আছে, ওকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া। ও যা বলেছিল সেটা করে দিয়েছিল। Mr. Pathak, this is just so sad. Really, really very sad. এটা প্রমাণ করতে করতে যে রোহনই আসলে খুনি, আপনি তো নিজের মক্কেলের বিরুদ্ধে আরেকটা সাক্ষী দাঁড় করিয়ে দিলেন। Really sad, isn't it? আপনার অ্যাসিস্ট্যান্ট এটাই বলেছে না, যখন ও ওই ঘরে পৌঁছলো ওখানে রোহন ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, আর তারপর রোহন আদালতের সামনে আর পুলিশের সামনে সাক্ষী দিল যে ও নিজের ছুরিটা ওখানে ভুলে ফেলে এসেছিল। এখন মানছি ওপরওয়ালা পুলিশদের বেশি বুদ্ধি দেয়নি, কিন্তু এতটা বুদ্ধি তো নিশ্চয়ই দিয়েছে না। যদি ওদের হাতে কোনো খুন হয়ে যায় তাহলে ওই মার্ডার ওয়েপন্সগুলো ঘরের মধ্যে লুকিয়ে রাখবে না, ওগুলোকে বাইরে নিয়ে গিয়ে ডিসপোজ করে দেবে, তাই তো? ইয়োর অনার, এই ঘটনাকে প্রমাণ করার জন্য যে রোহন এই খুন করেনি, আমি এখন ডাকতে চাই ডক্টর রস্তোগিকে। ডক্টর রস্তোগি, আমাদের এটা বলুন, কাউকে যদি ছুরি দিয়ে খুন করা হয় তাহলে তার চিহ্ন কেমন হবে? চাকু দিয়ে মারলে ক্ষতটা লম্বা এবং চ্যাপ্টা হয়। আর সিয়ার বডিতে যে চিহ্নগুলো পাওয়া গেছে সেটা কেমন ধরনের? এটা তো গোল। ঠিক করে দেখে বলুন, যদি ছুরি দিয়ে আঘাত করা হয় তাহলে এমন চিহ্ন হতে পারে? না, একদমই না। That would be all. Thank you, Dr. Rastogi. ইয়োর অনার, আমি এই খুনের সবচেয়ে বড় সাক্ষী মিস গরিমাকে কাঠগড়ায় ডাকতে চাই। মিস গরিমা, আপনি তারুশকে খুব ভালোবাসেন? হ্যাঁ। তাহলে বিয়ে করেননি কেন? করতে চেয়েছিলাম, কিন্তু সিয়ার জন্য করতে পারিনি। তারুশ সত্যি আপনাকে খুব ভালোবাসে, কিন্তু দেখুন আজ আপনার ভালোবাসার জন্য উনি এই কাঠগড়ায় এসে দাঁড়িয়েছেন। আপনারই ভালোবাসার জন্য তারুশ সিয়াকে খুন করেছে। আজ্ঞে না, তারুশ কাউকে খুন করেনি, ও একেবারেই নির্দোষ। এটা আপনি কি করে বলতে পারেন? এই জন্য কারণ আমি ওখানেই ছিলাম। অর্ডার অর্ডার। আর ওখানে আপনি কি করছিলেন? এটা তো সত্যি যে ডান্ডিয়া উৎসবে আসার জন্য সিয়া তোমায় নিশ্চয়ই ইনভাইট করেনি। বলতে পারবেন না আপনি? আমি বলছি, আপনি ওখানে গিয়েছিলেন তারুশকে সঙ্গ দেবার জন্য, কারণ যতক্ষণ সিয়া বেঁচে ছিল ও কখনোই আপনাকে তারুশের হতে দিত না, আর সিয়ার বেঁচে থাকতে তারুশ ওকে ছাড়তে পারত না, কারণ ওকে এক একটা টাকার জন্য হাত পাততে হতো। ইয়েস ইয়োর অনার, সিয়া আর তারুশের জয়েন্ট অ্যাকাউন্টে 50 লাখ টাকা ছিল, যেটা সিয়ার অনুমতি ছাড়া তারুশ হাত লাগাতেও পারত না। কিন্তু ব্যাংক এগ্রিমেন্টের মতানুযায়ী কোনো একজন ব্যাংক হোল্ডারের মৃত্যু হয়ে গেলে দ্বিতীয় ব্যাংক হোল্ডার বিনা বাধায় যে কোনোভাবেই ওই টাকাগুলো ব্যবহার করতে পারত। আর এই জন্যই তারুশ কাপুর নৃশংসভাবে সিয়াকে খুন করেছে। অর্ডার অর্ডার। দুর্ভাগ্য মিস গরিমা, এত কিছু করার পরেও তারুশ আপনার হতে পারল না। কিন্তু তারুশ এই খুন করেনি। এটা আপনি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারেন? কারণ আমি চিনি ওকে, ওর দ্বারা এটা কোনোদিনই সম্ভব নয়। আপনার জানা বা না জানাতে কি এসে যায়?
সব প্রমাণই তারুষের বিরুদ্ধে, আর সিয়াকে খুন করার জন্য ওকে শাস্তি তো পেতেই হবে, কঠিন থেকে কঠিনতম। তারুষের শাস্তি হতে পারে না, ও খুন করেনি। এই খুন আমি করেছি। হ্যাঁ, আমি খুন করেছি। আপনি আমাকে শাস্তি দিন। কিন্তু প্লিজ প্লিজ তারুষকে ছেড়ে দিন। এটা তুমি কি বলছো গরিমা? জজ সাহেব, গরিমা খুন করতেই পারে না। ও তো ওই রাতে আমাকে খুন করার হাত থেকে বাঁচাতে এসেছিল। অর্ডার অর্ডার। একেবারে ঠিক বলেছেন আপনি, এই খুন গরিমা করেইনি। কারণ কি সিয়ার খুন আপনি করেছেন। না, আমি শিয়াকে মারিনি। আচ্ছা, যদি আপনি ওকে না মেরে থাকবেন তাহলে মার্ডার উইপেন্স আপনার হাতের ছাপ কি করে এলো? মার্ডার ওয়েপন? ইয়েস ইওর অনার, মার্ডার উইপেন্স এখন আমার কাছে এসে গেছে, আর সঙ্গে ওই ফরেন্সিক রিপোর্টও, যেটা এই প্রমাণ করে যে মার্ডার উইপেন্সে হাতের ছাপ তারুষ কাপুরেরই। এই সেই মার্ডার উইপেন্স। এই ডান্ডিয়া স্টিক? ইয়েস ইওর অনার। কি তারুষ, এটা আপনারই তো না? কিন্তু এটা শুধু হ্যাঁ অথবা না এ উত্তর দিন। এটা আপনার হ্যাঁ কি না? হ্যাঁ। ইওর অনার, এই উইপেন্স দিয়ে সিয়াকে খুন করা হয়েছে, আর যেটা আপনি দেখছেন এর টিপ একেবারে গোল, ঠিক ওই চিহ্নের মতন যেটা সিয়ার বডিতে পাওয়া গেছিল। ডিফেন্সের কিছু বলার আছে? কিছু না, ইওর অনার। পরের তারিখ পর্যন্ত এই আদালত মুলতুবি রাখা হচ্ছে। মিথ্যা সহ্য করতে পারি না আমি। এত বড় মিথ্যা তুমি কি করে বললে? আই এম সরি কেডি, আমি মানছি আমি শিয়াকে ডান্ডিয়ার ভিতরে লুকানো অস্ত্র দিয়ে মারতে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। ওই রাত্রে যখন ও চিৎকার করে পড়ছিল তখন ওকে আমি ধরার জন্য আমার হাতে রাখা ডান্ডিয়াতে ওর রক্ত লেগে গিয়েছিল। আমি আপনাকে এর জন্য মিথ্যা কথা বলেছিলাম, কারণ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যে অবস্থাতে আমি ধরা পড়েছিলাম, সব প্রমাণ, সব কিছু, সব আমার বিরুদ্ধে ছিল। এই অবস্থায় যদি কোনো লয়ার আমার কেসটা নিতে রাজি হতো, আমি আপনার সম্বন্ধে জানতাম যে আপনি শুধু হেরে যাওয়া বাজিকে জেতাতে জানতেন। হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক। কিন্তু আমি সেই সমস্ত মানুষের সঙ্গ দিই যারা সত্যের সঙ্গে থাকেন, পরিস্থিতি যাই হোক না কেন। সত্যের সঙ্গ না দেওয়া, মিথ্যার সঙ্গ দেওয়া, মিথ্যার সাহায্য নেওয়া আমার নীতির বিরোধী। মিস্টার কাপুর, সরি, আমি আপনার কেসটা আগে আর লড়তে পারবো না। আপনি অন্য কোনো উকিল দেখে নিন। না কেডি, দাঁড়াও, আমার কথা তো শোনো প্লিজ। মিস্টার কাপুর, আমার যা বলার ছিল আমি সেটা বলে ফেলেছি। দাঁড়াও কেডি, আমার কথা তো শোনো। কেডি স্যার, ভালোই হয়েছে আপনি তারুষের কেসটা ছেড়ে দিয়েছেন। কেডি, আমায় হেল্প করো না। মান্টি দেখ, এই সময় আমি প্রচন্ড খারাপ মুডে রয়েছি। তুই যা, পরে আসিস। কেডি, এই ফ্লাওয়ার পেন্ট করে দাও। এটা আমার হোমওয়ার্ক, কালকে সাবমিট করতে হবে। তোর হোমওয়ার্ক না বান্টি, এটা তোর করা উচিত, তুই কর। কেডি, কালার করে দাও না, আমার দ্বারা হচ্ছে না। কি মানুষ তুমি কেডি, বাচ্চাদের হেল্পও করতে পারো না। ঠিক আছে ঠিক আছে, ইমোশনাল ব্ল্যাকমেল করার কোনো দরকার নেই, ন্যায় করে দিচ্ছি। রং দে। জল এনেছিস? না। জল আনিসনি?
মিস প্রতিজ্ঞা, ডিফেন্স লয়ার কেডি পাঠক কোথায়? ইয়োর অনার, মনে হচ্ছে কেডি পাঠকের এটা প্রথম হার হবে। আর অনেক সময় অনেকে নিজের হারের মুখোমুখি হওয়াটা মুশকিল হয়ে যায়, যদি সেই হারটা কোনো মেয়ের কাছে হয়। তাই মিস্টার পাঠক হয়তো আজকে কোর্টে আসাটা প্রয়োজন মনে করেনি। প্রসিকিউটর ম্যাডাম, কেডি পাঠক সেই সমস্ত মানুষের মতন নয় যারা চেষ্টা করার আগেই হার মেনে নেয়। ইয়োর অনার, দেরি হওয়ার জন্য আমি আদালতের কাছে ক্ষমা চাইছি। ইয়োর অনার, আমার বুদ্ধিমান বন্ধু এমনিতেই আদালতের অনেক সময় নষ্ট করেছে। আমি আপনার কাছে আবেদন করছি যে আপনি আপনার রায় জানান। আমি প্রসিকিউটর ম্যাডামের কথার সঙ্গে একেবারে সহমত, ইয়োর অনার। সিদ্ধান্ত শোনানোই উচিত, কিন্তু এই কেসটা শেষ হয়ে যাওয়ার পর, আর এই কেসটা এখনো পর্যন্ত শেষ হয়নি। কেননা কেসটা শেষ হওয়ার জন্য এইটা জানা অত্যন্ত জরুরি যে খুনের অস্ত্র সম্বন্ধে আমাদের সম্যক খবরাখবর থাকা, আর যেটা এখনো পর্যন্ত হয়। আমি এটা বুঝতে পারছি না, পুরুষরা যেসব বুদ্ধির কথা বলে সেটা তারা মানে না কেন? আপনার মনে আছে মিস্টার পাঠক, কালকে আপনি বলছিলেন কি? কুমড়োর দানা খাওয়া খুব ভালো, লাউয়ের বীজ খাওয়ার তাতে জন্য। স্মৃতিশক্তি ভালো হয়। হয়তো হয়তো আপনারও খাওয়া উচিত। আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে যাচ্ছে, বোধহয় আপনার মনে নেই। আগে মনে আছে, আমার পুরোপুরি মনে আছে। আর আপনাকে এটাও বলে দিই যে লাউয়ের বীজ আমার অত্যন্ত প্রিয়, আমি প্রতিদিন খাই। আর এটাও বলতে চাইবো যে আমি যে আদালতে প্রসিকিউটর ম্যাডাম যেই খুনের অস্ত্রটা পেশ করেছিলেন, ইয়োর অনার, সেটা এই খুনের অস্ত্র নয়। ইয়োর অনার, আসলে সিয়ার খুনটা কোনো ছুরির সাহায্যে না, বরং গুলিতে হয়েছিল, বুলেট দিয়ে হয়েছিল। আর এটা এতটাই অমূল্য অস্ত্র, ইয়োর অনার, যে হয়তো কেউ এটার ব্যাপারে শুনে থাকবেন। এই বুলেট কবে থেকে নতুন জিনিস হয়ে গেল মিস্টার পাঠক? আর এটাও তো আপনি জানেন যে সিয়ার মৃত্যু যদি গুলি লেগেই হতো তাহলে বডিতে গান পাউডার ট্রেসেস নয়তো পুড়ে যাওয়ার চিহ্ন থাকতো, কিন্তু ফরেন্সিকের কোনোটাই পায়নি ইয়োর অনার। মিস প্রতিজ্ঞা, আপনি তো মাঝে মধ্যে লাউয়ের বীজ খেতে পারেন, হয়তো একটু বুদ্ধি হবে। আপনি যদি অনুমতি দেন তো আমি আমার বক্তব্যটা পুরো করি। থ্যাংক ইউ। ইয়োর অনার, এই অস্ত্র আর এই বুলেটের ব্যাপারে হয়তো মিস্টার আহমদ, যিনি একজন গান এক্সপার্ট, উনি আমার থেকে ভালো আদালতে এটা বোঝাতে পারবেন। সে কারণে আমি ওনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। মিস্টার আহমদ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর কামিং। দয়া করে একটু আদালতে বলবেন যে ডিজলভেবল বুলেট কি জিনিস সেটা, আর ওটাকে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। ডিজেলেবল বুলেট আদতে আইস বুলেট হয়, মানে বরফের গুলি। আইস বুলেট সাধারণ বুলেটের মতোই কাজ করে, কিন্তু এটা সবচেয়ে বড় সুবিধা যে এটা মেল্ট হয়ে যায় আর খুনির কাছে পৌঁছানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তো মিস্টার আহমদ, কি এরকম গুলি চালানোর জন্য কোনো বিশেষ ধরনের বন্দুক এক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে? আগে হ্যাঁ, এটা চালানোর জন্য এক বিশেষ ধরনের এয়ার রাইফেল ব্যবহার করা হয়, কারণ যে কোনো বন্দুক থেকে শ্যুট করার সময় যে এক্সপ্লোশন হয়, ওর গরমের জন্য আইস বুলেট ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই মেল্ট হতে পারে। এই কারণে এই আইস বুলেটকে চালানোর জন্য এক বিশেষ ধরনের এয়ার রাইফেল ব্যবহার করা হয়। কিন্তু হ্যাঁ, এই কম্প্রেস এয়ার রাইফেল থেকে কোনো হিট তৈরি হয় না, আর এই কারণেই আইস বুলেটের মেল্ট হওয়ার ভয়টা শেষ হয়ে যায়। তো এই আরো একটা শেষ প্রশ্ন, কি শরীরে লাগার পর ওই গুলিটা গলে যায়? আগে হ্যাঁ। থ্যাংক ইউ ডক্টর আহমদ। কিন্তু কেডি, এটা কি করে প্রমাণ হয় যে সিয়ার খুন এই আইস বুলেট দিয়েই হয়েছে? ইয়োর অনার, আপনার এই প্রশ্নের উত্তর আমি এক অডিও ভিজুয়ালের সাহায্যে দিতে চাইব। ইয়োর অনার, এটা প্রথম একটা ছবি। সিয়ার শরীরে লাগা সেই আঘাতের চিহ্ন, যেই কারণে তার মৃত্যু হয়েছিল। এই আঘাতের ডায়ামিটার, মানে এর ব্যাস 7.2 mm, তার মানে হলো 7.2 মিলিমিটার। যেখানে কিনা প্রসিকিউটর ম্যাডাম আদালতে যেই সো কল্ড মার্ডার ওয়েপন পেশ করেছিলেন, সেটার ব্যাস 13.55 mm, তার মানে হলো 13.55 মিলিমিটার। ইয়োর অনার, পরিষ্কার বিষয় ইয়োর অনার যে এতটা চওড়া অস্ত্র থেকে এত ছোট আঘাত হওয়া সম্ভব নয়, যার অর্থ হয়ে থাকে যে এটা
খুনের অস্ত্র একেবারেই নয়। এই দ্বিতীয় ছবি, ইওর অনার। সিয়ার আঘাতের এদিক ওদিক লেগে থাকা রক্তের পরিষ্কার দেখা যাচ্ছে যে আঘাতের আশপাশে যে রক্ত রয়েছে সেটা খুব হালকা, আর বাইরের দিকে লেগে থাকা রক্ত ঘন এবং গাঢ়, কিছুটা এই রকম, ইওর অনার। যেরকম ভাবে জল পড়ার পর রং পাতলা হয়ে গিয়ে থাকে, আর এই ফারাকটা সিয়ার উপর চালানো আইস বুলেট, ডিজলভেবল বুলেট গলে যাওয়ার কারণে হয়েছে। এতে পরিষ্কার হয়ে যায়, ইওর অনার, যে আমার মক্কেল মিস্টার তারুশ কাপুর খুনি নয়। কিন্তু তাহলে এই খুন করলোটাকে? ইওর অনার, আপনার এই প্রশ্নের উত্তরটাও আমি ভিডিও ফুটেজের সাহায্যে দিতে চাইব। এটা ওই রাতের ডান্ডিয়ার একটা ফুটেজ, ওখানে উপস্থিত সমস্ত অতিথি। এই ব্যক্তি, ইওর অনার, গোফ আছে, একটা পাগড়ি পরে রয়েছেন। সেই রাতে সেখানে উপস্থিত সমস্ত অতিথিদের সঙ্গে কথা বলে এটা জানা গিয়েছে যে সবাই সবাইকে চিনতেন, কিন্তু একে কেউ চিনতেন না। কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে এনার গোফ আর পাগড়ি সরানোর পর এটা জানা গিয়েছে, ইওর অনার, যে এই ব্যক্তি মিস্টার সঞ্জয় শাহ। মিস্টার সঞ্জয় শাহ, আদালতকে বলুন যে সিয়ার সঙ্গে আপনার ঠিক কি সম্পর্ক ছিল? আগে আমি সিয়ার ছোটবেলার বন্ধু। সিয়ার সঙ্গে আপনার ছোটবেলার বন্ধুত্ব? তাহলে ওই রাত্রে আপনি ডান্ডিয়াতে কেন ছদ্মবেশে গেলেন ওর সঙ্গে দেখা করতে? আমি ওই সবেমাত্র নিউজিল্যান্ড থেকে এসেছি না, তাই ভাবলাম যে সিয়াকে সারপ্রাইজ দেব, এই জন্যই। সারপ্রাইজ দেব নাকি ডিসগাইসে ওনাকে খুন করে দেব? এটা এটা আপনি কি বলছেন? এনিওয়ে, এটা বলুন সঞ্জয় বাবু যে আপনি নিউজিল্যান্ড থেকে ভারতে এলেন কেন, কি কাজের জন্য? ওই একটা জরুরি কাজ ছিল, ব্যাস। ও আই সি, জরুরি কাজের জন্য। কি কি ধরনের জরুরি কাজ? তাছাড়াও আপনার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি নিউজিল্যান্ডে, উনি আমাদের জানিয়েছেন যে আপনি ওনার সঙ্গে ঝগড়া করে ইন্ডিয়াতে এসেছেন অন্য কোনো মেয়ের চক্করে, যাকে আপনি ভালোবাসেন। ওনার বক্তব্য হলো যে আপনি আপনার ছোটবেলার কোনো বন্ধুকে ভালোবাসেন, আর আমার অনুমান অনুসারে ও সিআই হবে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এনিওয়ে, আপনি প্লিজ আমার এই জিজ্ঞাসাকে দূরে সরান, আর আপনি আমাদের বলুন যে সেই দিন আপনি ডান্ডিয়াতে কেন ছদ্মবেশে গিয়েছিলেন? আমি চাইনি যে কেউ এটা জানুক। ওই রাতে আমি আরেকবার সিয়াকে বোঝাতে গেছিলাম যে আমার চেয়ে বেশি আর কেউ ওকে ভালোবাসতে পারে না। ওই তারুষ তো ওকে শুধু ব্যবহার করছে, কিন্তু ওই তারুষের জন্য একেবারে পাগল ছিল। আর এই কারণে আপনি ওনাকে মেরে ফেললেন। এটা কি যাতা বলছেন আপনি? বাজে কথা আমি বলছি না মিস্টার সঞ্জয় শাহ। এয়ারপোর্ট থেকে আপনার হোটেলের খবর পাওয়া গিয়েছে, আর যখন আপনার হোটেলের সেই ঘরের তল্লাশি চালানো হয়েছে তখন এটা জানা গিয়েছে যে ইন্সপেক্টর দবে, ইওনার ওই ডিজলভেবল বুলেটস, আইস বুলেটস গুলো আদালতে আনা একেবারেই সম্ভব নয়, তাই সেগুলোর কিছু ছবি আমি আদালতকে দেখাতে চাইব। মিস্টার শাহ, এ বিষয়ে কি বলতে চাইবেন আপনি? আমার কোনো আইডিয়া নেই যে বুলেটসগুলো কি করে আমার রুমে এলো। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। রিয়েলি? তো থ্যাংক ইউ। এই রাইফেলটার ব্যাপারে জ্ঞানগম্য তো আপনার কাছে অবশ্যই রয়েছে। এটা সিয়াকে যেখানে হত্যা করা হয় তার থেকে কিছুটা দূরে পাওয়া গিয়েছে, আর এতে আপনার আঙুলের ছাপও রয়েছে।
এর মধ্যে আমার আঙুলের ছাপ থাকতেই পারে না। ইওর অনার, এই রাইফেল দিয়ে সিয়াকে হত্যা করা হয়েছিল, আর ফরেনসিক্সের বক্তব্য হলো যে এর ওপর আঙুলের যে ছাপ পাওয়া গিয়েছে তা মিস্টার শাহর আঙুলের ছাপের সঙ্গে মিল রয়েছে। এর মধ্যে আমার আঙুলের ছাপ থাকতেই পারে না। কেন? কেন হতে পারে না? এর মধ্যে আমার আঙুলের ছাপ থাকতেই পারে না। কেন হতে পারে না মিস্টার শাহ? অবজেকশন ইওর অনার, ডিফেন্স লয়ার অকারণেই সাক্ষীর ওপর দোষারোপ করছেন আর ওই দোষটা মেনে নিতে বলছেন যেটা উনি করেননি। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। বলুন যে এটার ওপর কেন আপনার আঙুলের ছাপ হতে পারে না। মিস্টার শাহ, আপনি এই রাইফেল থেকে গুলি চালিয়ে সিয়াকে হত্যা করেছিলেন, আর আপনার এই রাইফেল দিয়ে গুলি চালানোর সময় আমাদের কাছে একটা ভিডিও রেকর্ডিংও রয়েছে। এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নেই মিস্টার শাহ। এই রাইফেলটার ওপর আপনার আঙুলের ছাপ, ওই ভিডিও রেকর্ডিং, প্রত্যেকটা প্রমাণ চিৎকার করে করে বলছে যে সিয়াকে খুন আপনি করেছেন। এটা ওই গান হতেই পারে না। কেন? কেন হতে পারে না? হতে পারে না। কেন হতে পারে না মিস্টার শাহ? কেননা আমি নিজে হাত দিয়ে ওই গানকে সমুদ্রে ফেলেছি। থ্যাংক ইউ ফর ইউর কনফেশন মিস্টার শাহ। আসলে ঠিকই বলেছিলেন আপনি। না তো এই বন্দুকটা আপনার, না তো এটার ওপর আপনার আঙুলের ছাপ রয়েছে, আর না তো ওই রাতের কোনো রেকর্ডিং রয়েছে আমাদের কাছে। ক্ষমা চাইছি আপনার কাছে আর এই আদালতের কাছে যে আপনার কাছ থেকে স্বীকারোক্তি পাওয়ার জন্য আমাকে এই ছোট নাটকটা করতে হলো। এবার কৃপা করে যদি বাকি গল্পটাও আপনি আদালতকে একটু বলে দেন তো। হ্যাঁ, আমি সিয়াকে খুন করেছি, আর সেটা করে আমি কোনো ভুল করিনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাকে আমি ভালোবেসেছি, যাকে নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখেছি, সে আমার জীবন বরবাদ করে দিল। আমি আর আমার মা দুজনের সাথে এমন বাজে খেলা খেলেছে যে ও আজকে আমার মা পঙ্গু হয়ে জীবনযাপন করছে। 7 পাকে বাঁধা পড়ার আগেই ও আমাকে বিয়ে করতে অস্বীকার করে, তাও আবার এই তারুষের জন্য। সম্পর্ক ভাঙার কষ্ট আর সামাজিক কটূক্তি, এই দুটো আমার মনে সিয়ার জন্য এত ঘৃণা তৈরি করে দিয়েছিল যে আমি ওকে খুন করে দিয়েছি। হ্যাঁ, আমি নিজে আমার ভালোবাসার খুন করেছি। The defense rests, Your Honor. এই আদালত সঞ্জয় সাহাকে শিয়াকে খুন করার অপরাধে গ্রেপ্তার করার অনুমতি দিচ্ছে, আর মিস্টার তরুষকে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। আরে প্রসিকিউটর ম্যাডাম, আপনার ঠিকানা চাই আমার। কেন? ওই লাউয়ের বীজ পাঠাতে হবে। বাঁচিয়ে রাখবেন, কোর্টে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, তখন দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম তারুষ। আর বাচ্চা, এবার তো তুমি বেঁচে গেলে, কিন্তু আগামীর জন্য একটা উপদেশ দিচ্ছি তোমায় বিনামূল্যে। সত্যির রাস্তাটা খুব কঠিন, কিন্তু সত্যের সঙ্গ কখনোই ছাড়া উচিত নয়, কারণ শেষে জয় সত্যেরই হয়ে থাকে। ঠিকঠাক বললাম না? নাকি ঠিকঠাক বললাম?